দ্য প্ল্যাটফর্ম। আসলে গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে আমাদের সোসাইটির কিছু বাস্তব ঘৃণিত সত্য লুকিয়ে আছে, যেখানে উপর মহলের মানুষেরা চায় না যে তাদের থেকে নিচু জাতের লোকেরা ভালো থাকুক। আর আমাদের সমাজে অহরহ কিছু ঘটে যাওয়া হিডেন মেসেজে টইটুম্বুর রয়েছে দ্য প্ল্যাটফর্ম গল্পে, যেটা আপনারা ভিডিও র্যান্ডিং এর সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো হে গাইস, হাজির হলাম নতুন একটি রোমহর্ষক গল্প নিয়ে। সো এনজয় দিস ভিডিও। তো গল্পের প্রথমেই আমরা দেখতে পাই গৌরেন নামের একটা লোক জেলখানার ভেতরে শুয়ে আছে। সে আগে থেকে যেহেতু অজ্ঞান অবস্থায় ছিল, যার কারণে তার জ্ঞান ফিরতেই সে জেলখানায় নিজেকে আবিষ্কার করে এবং সে আরো দেখে যে একটা অদ্ভুত জায়গায় শুয়ে আছে সে, যেখানে কিনা চারিদিকে কংক্রিটের দেয়াল, আর জায়গাটা ছিল একটা টাওয়ারের মতো, যেখানে কিনা আলাদা আলাদা লেভেল ছিল, মানে এক একটা ঘর ছিল। আর প্রতিদিন এর ভেতরে থাকা লোকদের এই লেভেলগুলো মানে ঘরগুলো পরিবর্তন করা হতো। আর হ্যাঁ, এই লোকটার সাথে আপনাকে আগে পরিচয় করিয়ে দেই। আর এখানে গৌরেনের সাথে ট্রিমাগাসি নামের একজন বৃদ্ধ লোকের পরিচয় হয়, মানে তারা দুজন একই লেভেলে থাকবে, মানে যেটাকে আপনি রুম পার্টনারও বলতে পারেন। তো ট্রিমাগাসি তখন গৌরেনকে বলে যে জায়গাটার নাম হলো ভার্টিক্যাল ম্যানেজমেন্ট সেন্টার, এক কথায় দ্য পেট। আর এখানে আসলে ট্রিমাগাসিকে আনা হয়েছে 1 বছর কাটানোর জন্য। আসলে ট্রিমাগাসি হলো একজন ক্রিমিনাল, যে কিনা রাগের মাথায় তার দোতলা বিল্ডিং এর উপর থেকে টিভি ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে পড়ে একজন ভদ্রলোকের মাথায় এবং সে মারা যায়। যার কারণে ট্রিমাগাসিকে দুটি অপশন দেওয়া হয়েছে, হয়তোবা তাকে বছরের পর বছর জেলে কাটাতে হবে, নয়তোবা 1 বছরের জন্য এই এক্সপেরিমেন্ট সেন্টারে কাটাতে হবে। তো আসলে এখানে কিসের এক্সপেরিমেন্ট হচ্ছে সেটা আসলে এখানকার কয়েদিরাও ভালোভাবে জানে না। আর অন্যদিকে আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার গৌরেন, যে কিনা নরকের মতো এরকম একটা জায়গায় মাত্র একটা ডিগ্রি অর্জনের জন্য এসেছে, তাও আবার নিজের ইচ্ছায়। গৌরেন এমন একটি ডিগ্রি অর্জন করতে এখানে এসেছে যেটা কিনা তার ক্যারিয়ারে অনেকটা কাজে আসবে, এবং তার যেহেতু মাত্রাতিরিক্ত স্মোকিং এর বাজে অভ্যাস ছিল, এই 6 মাসে এর ভেতর থেকে স্মোকিং এর নেশাটাও কমে যাবে কিছুটা, এটা ভেবে সে এখানকার ম্যানেজারের সাথে কথা বলে এই অদ্ভুত জায়গায় প্রবেশ করে। তো এখানে আপনাদের আমি আগে থেকেই একটা বার্তা দিয়ে রাখি যে এই জায়গায় যেই প্রথমে প্রবেশ করবে সবাইকেই তার নিজের সাথে একটা করে জিনিস আনার অনুমতি দেওয়া হবে। এবং এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার গৌরেনের পার্টনার ট্রিমাগাসি তার সাথে একটা ধারালো ছুরি নিয়ে আসে, আর এই ছুরিটার নাম হলো সামুরাই প্লাস, যেটার কিনা একটা অদ্ভুত ব্যাপার ছিল যে এই ছুরিটা যতই দেয়ালে দাগ কাটা হবে ততই এই ছুরিটার ধার আস্তে আস্তে বাড়তে থাকবে। আর অন্যদিকে গৌরেন তার নিজের সাথে একটা বই নিয়ে আসে, অর্থাৎ নোবেল, যেটা কিনা ডন কিউটের। আর এই বইটার সাথে গল্পের একটা আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়, যেটা আপনাদের গল্পের এন্ডিং এ আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এখানে আমাদের দেখানো হয় যে ট্রিমাগাসি এবং গৌরেন যেই লেভেলে ছিল সেই লেভেলটি ছিল 48 নম্বরের। এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই ট্রিমাগাসি এই 48 নম্বর লেভেলে অনেক খুশি, যেখানে কিনা গৌরেন মোটেও খুশি না, কারণ উপর লেভেল থেকে যত খাবার আসে সেই খাবারগুলো কোনো সুস্থ মানুষের পক্ষে খাওয়া একেবারেই সম্ভব নয়। যেখানে কিনা তার পার্টনার ট্রিমাগাসি এমন ভাবেই খাবারগুলো খাচ্ছে যেন সে দিনের পর দিন না খেয়ে আছে। অন্যদিকে লেভেল 0-তে দেশ বিদেশ থেকে বড় বড় নামকরা শেফ নিয়ে আসা হয় এই খাবারগুলো তৈরি করার জন্য, এবং এখানে একজন দক্ষ ম্যানেজারকেও নিয়োগ দেওয়া হয় এই খাবারগুলো পারফেকশন ঠিক রাখার জন্য। কিন্তু এই খাবারগুলোর সাথে যে নিচে আসলে কি হয় সেটা কেউই জানতো না। আর এদিকে লেভেল 48-এ গৌরেন না খেয়েই ওই দিনটা পার করে দেয়। ঠিক সেই সময় তার রুম পার্টনার ট্রিমাগাসি জানায় যে খাবার কতটুকু আসবে এবং কোন অবস্থায় আসবে সেটা নির্ভর করে শুধুমাত্র তাদের উপরের লেভেলের মানুষের কাছ থেকে, মানে তারা যত উপরের লেভেলে যাবে তত তারা ভালো খাবার পাবে, আর বিষয়টা সম্পূর্ণ তাদের ভাগ্য নির্ণয় করবে। এবং উপরের লেভেলের মানুষেরা যেটুকু খাবার বাঁচিয়ে রাখবে, নিচের লেভেলের মানুষেরা ততটুকুই খাবার পাবে। কিন্তু এখানে শর্ত হলো কেউই এই উড়ন্ত প্ল্যাটফর্ম থেকে খাবার নিজের কাছে রাখতে পারবে না, এবং এটা যদি কেউ ভুল করেও করার চেষ্টা করে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এটা ভুল করে আমাদের মেইন ক্যারেক্টার গৌরেন একটা আপেল তার সাথে রেখে দেওয়ার চেষ্টা করে, এবং সাথে সাথে তাদের লেভেলের রুমটি এতটাই গরম হয়ে যায় যে আরেকটু হলেই তারা মারা যেত। এবং এই বিষয়টি নিয়ে ট্রিমাগাসি গৌরেনকে সতর্ক করে দেয়, প্ল্যাটফর্ম থেকে যদি কোনো খাবার নিজের কাছে রেখে দেওয়া হয় তাহলে রুম এতটাই গরম নয়তোবা এতটাই ঠান্ডা হয়ে যাবে যে 2 মিনিটের মধ্যেই ওই লেভেলের মানুষ মারা যাবে। আসলে এখানে এই গল্পের প্রধান একটি টুইস্ট লুকিয়ে রয়েছে, যেটা ভিডিও র্যান্ডিং এ আপনাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই প্ল্যাটফর্মের নিয়ম হলো প্রতি মাসে র্যান্ডমলি প্রতিটা লেভেলের মানুষদের আলাদা আলাদা লেভেলে শিফট করা হয়। এখানে যাদের ভাগ্য ভালো তারা উপরের লেভেলে শিফট হয়, আর যাদের ভাগ্য খারাপ তারা নিচের লেভেলে শিফট হয়। কিন্তু যাদের ভাগ্য খারাপ তারা কেউ 300 লেভেলের নিচেও চলে যায়, যেখানে কিনা খাবার কেন খাবারের প্লেট অব্দি পৌঁছায় না। তো ট্রিমাগাসির ভাগ্য খারাপ হওয়ার কারণে সে একবার 101 নম্বর লেভেলে চলে যায়, যেখানে কিনা খাবার একটুও পৌঁছায় না, এবং তাকে 1 মাস ওখানে কাটাতে হয়েছে। সে কিভাবে এই 1 মাস ওখানে সার্ভাইভ করেছে সেটা নিয়ে ট্রিমাগাসি গৌরেনকে শোনাচ্ছিল। ট্রিমাগাসি তখন জানায় যে
ক্ষুধার তাড়নায় উপরের লেভেলের একটা লোক নিচে ঝাঁপ দিয়ে সুইসাইড করে, আর সেই মরদেহটি এসে পড়ে ট্রিমাগাসির লেভেলে। ট্রিমাগাসি তখন ওই মরদেহটি তার সাথে থাকা সেই সামুরাই ধারালো ছুরিটা দিয়ে কেটে কেটে 1 মাস অবধি খেয়ে বেঁচে ছিল, এবং সে এটাও জানায় যে এখন 48 নম্বর লেভেলে তারা আছে, যার কারণে উপর লেভেল থেকে কিছুটা খাবার হলেও তাদের কপালে জোটে, সেটা হোক নষ্ট খাবার। আর এই বিষয়টা নিয়ে ট্রিমাগাসি এখন অনেক খুশি। আর অন্যদিকে আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার গৌরেন, সে কিছুতেই প্রথমে এই নষ্ট খাবারগুলো খেতে চায় না, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করলে দেখা যায় যে গৌরেনও কিছুদিন পর ওখানকার মানুষদের মতো হয়ে যায়, সেও খাবারগুলো নষ্ট করতে থাকে এবং ক্ষুধার্ত পশুর মতো খাবার খেতে থাকে। আর নিচের লেভেলে থাকা মানুষেরা খাবার পেল কি পেল না সেই বিষয়টা নিয়ে সেও আর তোয়াক্কা করলো না, যদিও গৌরেন প্রথমে এরকমটা ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে এমনটা বানিয়ে দিয়েছে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা একটা মেইন ক্যারেক্টারের সাথে পরিচয় হই, এবং এই পাগলের মতো দেখতে মেয়েটার নাম ছিল নেহারু। মেয়েটা প্ল্যাটফর্মে করে গৌরেনদের লেভেলে যায়, এবং ত্রিমাগাছি তখন গৌরেনকে জানায় যে এই মেয়েটা মানে নেহারু তার মেয়েকে খোঁজার জন্য প্ল্যাটফর্মে করে প্রতিদিন নম্বর 1 থেকে 305 নম্বর লেভেল অবধি যায়, আর এই প্ল্যাটফর্মে করে আবার উপরে চলে আসে। আর মেয়েটাকে যদি কেউ আটকানোর চেষ্টা করে তাহলে ওই মেয়েটি ওখানেই তাকে শেষ করে দেয়। আসলে এখানে একটি রহস্য লুকিয়ে আছে, ওই যে আগেই বললাম ভিডিওর এন্ডিং এ সবকিছু বুঝতে পারবেন। আর ওইদিকে মাসের শেষ দিন ছিল, মানে 29 তারিখ। একদিন পরেই সব লেভেলের মানুষদের র্যান্ডমলি কোন লেভেলে কাকে শিফট করবে সেটা কেউই জানতো না, এবং ট্রিমাগাছি যেটার ভয় পাচ্ছিল সেটাই ঘটলো তাদের সাথে। ট্রিমাগাছি পরের দিন চোখ খুলে দেখতে পায় যে তাদের পাঠানো হয়েছে নম্বর 171 নম্বর লেভেলে, যেখানে কিনা খাবার কোনোভাবেই পৌঁছায় না, এবং ট্রিমাগাছি এটার প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল, মানে আমাদের মেইন ক্যারেক্টার গৌরেনকে বেঁধে রেখেছিল। আর এটার কারণ হলো ট্রিমাগাছি যতদিন সম্ভব না খেয়ে বাঁচার চেষ্টা করবে, কিন্তু যখনই সে আর না খেয়ে থাকতে পারবে না, মানে বাঁচতে পারবে না, সে তখন গৌরেনের গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর অন্যদিকে গৌরেনের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। ট্রিমাগাছি তখন তাকে বলে যে সে প্রথমে তার গায়ের চামড়া বা গায়ের মাংস খাবে না, কিন্তু যখন সে না খেয়ে আর থাকতে পারবে না তখন সে একটু একটু করে গৌরেনের মাংস খাবে, এবং সেই মাংস গৌরেনকেও খাওয়াবে। এভাবে তারা দুজনেই বেঁচে থাকবে। কিন্তু গৌরেন ভয় পেয়ে অনেক ছোটার চেষ্টা করে, আকতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। যাই হোক, তারপরে মাত্র 5 দিন পার হওয়ার পর ট্রিমাগাছি যখন আর তার খিদার জ্বালা সহ্য করতে না পারে তখন সে গৌরেনের পায়ের মাংস কাটতে থাকে। আর এটার জ্বালা সহ্য করতে না পেরে গৌরেন বেশ জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় প্ল্যাটফর্মে করে ওখানে সেই পাগলের মতো মেয়েটি ওই লেভেলে চলে আসে, এবং মেয়েটি কেন জানি না গৌরেনকে বাঁচানোর জন্য ওখানে চলে আসে, এবং ট্রিমাগাছিকে ছুরির আঘাতে ওখানেই মেরে ফেলে। আর মেয়েটি গৌরেনের হাত পায়ের বাঁধন ছুরিটা দিয়ে কেটে ফেলে। তারপর আর কি, গৌরেনও এবার তার লেভেল পার্টনার ট্রিমাগাছির মাংস কেটে খেয়ে বেঁচে থাকতে শুরু করে। দীর্ঘ 15 দিন কাটানোর পর গৌরেনের লেভেল একটু উপরে চলে আসে, এবং তার দিনকাল কিছুটা ভালো যেতে শুরু করে। সে এবার কিছুটা হলেও খাবার পায়, কিন্তু লেভেল 33-এ আসার সাথে সাথে একটা মেয়ের সাথে তার দেখা হয়। আর বলে রাখা ভালো যে ওই মেয়েটাকে গৌরেন আগে থেকেই চিনত, মানে গৌরেন এখানে যেভাবে এসেছে এবং যার মাধ্যমে এসেছে সেই ব্যক্তিটি হলো এই মেয়েটি, আর এই মেয়েটির নাম হলো ইমোগুরি। ইমোগুরি তখন গৌরেনকে জানায় যে সে নাকি একজন ক্যান্সার রোগী, এবং সে কিছুদিনের মধ্যেই মারা যেতে চলেছে, এবং সে যেহেতু মারা যাবেই সেই জন্য তার জীবনের তোয়াক্কা না করে সে এই লেভেলগুলোর ভেতরে প্রবেশ করে। আসলে তার দ্বারা অনেক মানুষ এই নরকের মতো জায়গায় এসে আটকে পড়েছে, বাইরে থেকে কোনো মানুষ সেটা জানে না এই লেভেলের গুলোর ভেতরে আসলে কি চলে। সে যেহেতু কিছুদিন পরে মারা যাবে তাই সে নিজের জীবনের মায়া না করে এই লেভেলের ভেতরে প্রবেশ করে, এবং এই মেয়েটির সাথে আমরা ছোট্ট একটি কুকুরের বাচ্চাকেও দেখতে পাই, যেটাকে ইমোগুরি অনেক ভালোবাসে। এবং এখানে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই যে ইমোগুরি এখানে তার নিচের লেভেলের মানুষদের বলছিল যে তারা যেন তার নিচের লেভেলের মানুষের জন্য খাবার বাঁচিয়ে রাখে, যেন খাবারগুলো সব লেভেলের মানুষেরা একটু একটু করে খেতে পায়। কিন্তু এখানে কে শোনে কার কথা? সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত, যেন উপরের লেভেলের মানুষের নিচের লেভেলের মানুষের জন্য কোনো দয়া মায়াই নেই। তারা বাঁচলো কি মরলো এই বিষয়ে তাদের কোনো হেডেক নেই। ইমোগুরি আসলে এই সিস্টেমটাকে একটু ভালো করার চেষ্টা করছিল, কিন্তু তার কথার কোনো দাম নেই এখানে। আর তার এটা ভেবে অনেক খারাপ লাগছিল যে তার দ্বারা এই সিস্টেমের ভেতরে অনেক মানুষ প্রবেশ করেছে এবং খুব বাজেভাবে ফেসে গিয়েছে, এবং এসব নিয়েই সে ভাবছিল আর নিজেকে দায়ী করছিল আর কান্না করছিল। আর তাদের এই 33 নম্বর প্ল্যাটফর্মে আবার সেই নেহারু নামের মেয়েটি এন্ট্রি নেয়, এবং তাকে আহত অবস্থায় গৌরেন এবং ইমোগুরি দেখতে পায়। তারা তখন মেহেরুকে নিজের মতো করে ট্রিটমেন্ট করতে থাকে এবং তাকে কিছুটা সুস্থ করে ফেলে। কিন্তু নেহারু নামের সেই মেয়েটা ওখানে একটা বাজে কাজ করে বসে, মানে মেহারু সেই ছোট্ট কুকুরের বাচ্চাটাকে মেরে খেয়ে ফেলে। এই বিষয়টা নিয়ে ইমোগুরি অনেক আফসোস করতে থাকে, কিন্তু সেও এখনকার পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে। তো কি আর করার, এভাবেই দিন চলতে থাকে তাদের। মানে এখানে কাকে মেরে কে বেঁচে থাকতে পারে সেটার জন্য একটা লড়াই চলতে থাকে। তো চলে যায় এখানে আরো একটা
মাস আবার চলে আসে সেই 30 তারিখ, যেখানে র্যান্ডমলি আবার কোন লেভেলের মানুষকে কোন লেভেলে শিফট করা হবে তা শুধু তাদের ভাগ্যই নির্ধারণ করবে তাদের লেভেলে। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে গৌরেন তার চোখ খুলে দেখতে পায় তারা 202 নম্বর লেভেলে এসে পৌঁছেছে, যেখানে খাবারের গন্ধটুকুও পৌঁছায় না। এখানে ইমোগরি যেহেতু ব্লাড ক্যান্সারের রোগী ছিল এবং সে কিছুদিন পরে এমনিতেই মারা যেত, সে গৌরেনের ভালোর জন্যই নিজে আত্মহত্যা করে, যেন গৌরেন পুরো মাস তার মৃতদেহটা খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু এখানে আমরা আরো একটি বিষয় লক্ষ্য করি যে প্রথম লেভেল পার্টনার ট্রিমাকাসি গৌরেন হ্যালোজেশন করছিল, মানে তার মাথায় সে ঘুরপাক খাচ্ছিল ঘুমের ঘরে এবং তার স্বপ্নে ঘুরপাক খাচ্ছিল এবং তার থেকে সে বুদ্ধি পরামর্শও নিতে থাকে অনেক সময়। আসলে সে নিজের বুদ্ধিতেই কাজ করত, কিন্তু সেটা ছিল একটা হ্যালোজেশন। যাই হোক, হ্যালোজেশনে ট্রিমাকাসি গৌরেনকে বলে যে সে যেন চিন্তা না করে, সে এখন ইমোগরির দেহটি খেয়ে পুরো 1 মাস কাটিয়ে দিতে পারবে। কিন্তু এদিকে গৌরেন ইমোগরির সেই সুইসাইডকৃত মরদেহটি খেতে চায় না। সে প্রথমে অনেক দিন না খেয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে থাকা সেই বইটির পাতা ছিঁড়ে খেয়েও বেঁচে থাকতে চেষ্টা করে, কিন্তু কোনো কিছু যখন হচ্ছিল না, অবশেষে গৌরেন সেই মরদেহটি ছিঁড়ে খেতে থাকে এবং এভাবেই দিন পার হতে থাকে তার, মানে নরকের থেকেও খারাপ একটা জীবন তাকে প্রোভাইড করা হয়েছে। তো কোনোভাবেই একটা মাস পার করে দেওয়ার পর গৌরেনকে লেভেল 6 প্রোভাইড করা হয় এবং আর মাত্র 5 লেভেল উপরে উঠতে পারলেই সে মুক্তি পেয়ে যাবে। গৌরেন এখানে আরো একটি বিষয় লক্ষ্য করে যে এখানে তার নতুন রুম পার্টনার হলো একজন নিগ্রু মানুষ এবং তার নাম হলো বেহরাত, এবং বেহরাত তখন অনেক এক্সাইটেড ছিল যে আর মাত্র সে 5 লেভেল উপরে উঠতে পারলেই এই জাহান্নামের মতো জায়গা থেকে সে মুক্তি পেয়ে যাবে এবং সেই উপর লেভেলের দড়ি পৌঁছানোর জন্য সে চেষ্টা করে। এবং এখানে আমরা লক্ষ্য করি যে উপরে লেভেলের লোক সেই ভারত নামের লোকটার সাথে বিশ্বাসঘাতকতা করে, মানে ভরাত তখন উপরে ওঠার চেষ্টা করে, তার উপর থেকে দড়িটি ছেড়ে দেয় এবং তার উপরে সেই উপরের লেভেলের মানুষেরা মল ত্যাগ করে দেয় এবং সে নিচে পড়তে একটুর জন্য বেঁচে যায়, তাও আবার তার পার্টনার গৌরেনের জন্য, মানে গৌরেন তাকে বাঁচিয়ে নেয়। তো এবারে তারা দুজনে মিলে ভাবতে থাকে যে এই সিস্টেমে কিছুটা গরমিল তো রয়েছে এবং এই সিস্টেমকে তারা ঠিক করার জন্য দুজনে কথা বলতে থাকে এবং তারা দুজনেই একটা লোহার রড নিয়ে ওই প্ল্যাটফর্মের উপরে উঠে পড়ে আর প্রত্যেকটি লেভেলে গিয়ে মানুষদের ভয়ঙ্কর ভাবে থ্রেট দিতে থাকে তারা, যেন তারা প্ল্যাটফর্ম থেকে একটু করে খাবার খায়, যাতে করে নিচের লেভেলের মানুষ অব্দি খাবারগুলো পৌঁছায়। কিন্তু তাদের কথা যেই অমান্য করার চেষ্টা করতো তাকে এই রড দিয়ে বাড়ি মেরে ওখানেই ফেলে রাখতো। আর এইভাবে তারা নিচে যেতে থাকে। একটা লেভেলে গিয়ে সেই ভারত নামের লোকটার গুরুর সাথে দেখা হয় তাদের এবং সে তখন তাদেরকে বলে যে এভাবে তারা এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে না, তাদেরকে কোনো একটি মেসেজ সেই 0 লেভেলে পৌঁছে দিতে হবে যাতে সিস্টেমের লোকগুলো বুঝতে পারে যে এই সিস্টেমে কোনো না কোনো একটা ঝামেলা তো রয়েছে। আর এটার জন্য সেই লেভেলের গুরু তাদেরকে বলে যে একটা কেকের টুকরো নাও এবং এটাকে যেন কেউ ছুতেও না পারে। এভাবে তারা নিচ লেভেল অবধি এই কেকটা সংরক্ষণ করে নিয়ে যায় এবং উড়ন্ত টেবিলটি যখন ওই 0 লেভেলে পৌঁছে যাবে তখন সিস্টেমের লোকগুলো এই খাবারটুকু দেখতে পাবে এবং তারা বুঝতে পারবে যে এই সিস্টেমে কোনো তো ঝামেলা রয়েছে, যার কারণে এই কেকের টুকরোটা কেউ ছুঁয়েও দেখেনি। যাই হোক, তখন সেই গরুর অ্যাডভাইস অনুযায়ী তারা দুজন নিচে চলে যেতে থাকে এবং নিচে যেতে তারা একটা লেভেলে গিয়ে পৌঁছায় যেখানে তাদের উপরে, মানে তাদেরকে মেরে খাওয়ার জন্য দুজন লোক তাদের উপরে হামলা করে বসে। গৌরেন এবং ভায়ারা প্রাণপণ লড়াই করতে থাকে তাদের সাথে এবং লড়াইয়ের এক পর্যায়ে তারা জিতে যায় বটে, কিন্তু তারা গুরুতরভাবে আহত হয়ে যায় এবং ভারতের পেট একটু চিড়ে যায় এবং বেশ ব্লিডিং হতে থাকে। কিন্তু মজার বিষয় হলো এত কিছুর পরেও তারা সেই কেকটি বাঁচিয়ে রেখেছিল এবং তারা আবার নিচে যেতে শুরু করে এবং নিচে যেতে 333 নম্বর লেভেলে গিয়ে প্ল্যাটফর্মটি থেমে যায় এবং তারা দুজনে ভাবে যে 333 নম্বর লেভেলই হয়তো বা শেষ লেভেল। আর আশ্চর্যজনক বিষয় হলো 333 নম্বর লেভেলের ছোট্ট একটি বাচ্চা মেয়েকে তারা দেখতে পায় এবং এখানকার নিয়ম হলো এই টাওয়ারের ভেতরে, মানে এই লেভেলগুলোর ভেতরে 18 বছরের নিচে কোনো মানুষ ঢুকতে পারবে না। কিন্তু এখানেও একটা হিডেন মেসেজ রয়েছে যে এই বাচ্চা মেয়েটি এখানে তাহলে কিভাবে আসলো এবং এত নিচে যেহেতু খাবারও পৌঁছায় না, তাহলে এই মেয়েটা এতদিন কিভাবে না খেয়ে বেঁচে রইল। যাই হোক, এই কেকের টুকরোটি তখন গৌরেন এবং ভারত ওই মেয়েটাকে খেতে দেয়। তো পরের দিন যখন গৌরেনের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে তার পার্টনার ভারত মারা গিয়েছে, মানে তারা যে গতকাল মারামারি করলো সেজন্য তার পেট চিড়ে যাওয়ার কারণে অনেক রক্তক্ষরণ হয়, যার কারণে সে ওই দিন রাতেই মারা যায়। তো এবারে গৌরেন ওই মেয়েটাকে নিয়ে প্ল্যাটফর্মের উপরে উঠে বসে এবং ওই প্ল্যাটফর্মটি আরো নিচে যেতে শুরু করে এবং তারা যতই নিচে যাচ্ছিল ততই যেন অন্ধকারে ছেয়ে যাচ্ছিল চারিদিক। আর কিছু দূর নিচে যাওয়ার পরেই তার পূর্বের পার্টনার ট্রিমাগাসিকে সে দেখতে পায়, মানে হ্যালোজেনেট করতে থাকে এবং তার সাথে কথা বলতে থাকে। ট্রিমাগাসি তখন গৌরেনকে বলে যে এই সিস্টেমটি পরিবর্তন করার জন্য তোমাকে উপরে যেতে হবে না, তুমি এখানেই থাকো। মেয়েটি যখন এই প্ল্যাটফর্মে করে উপরে চলে
চলে যাবে, মানে জিরো লেভেলে যাবে, তখন এই সিস্টেমের ম্যানেজমেন্টের লোকেরা দেখতে পাবে যে এই সিস্টেমে মনে হয় কোনো ভুল রয়েছে। তো তারা যখন কথা বলছিল তার 2 মিনিট পরেই ওই উড়ন্ত টেবিলটি অ্যাক্টিভ হয়ে যায় আর উপরের দিকে উঠতে থাকে সেই উড়ন্ত টেবিলটি। আর গৌরেন তার পূর্বের পার্টনার ট্রিমাগাসের সাথে অন্ধকারে কোথায় যেন হারিয়ে যেতে থাকে। আর ছোট বাচ্চা মেয়েটি ওই উড়ন্ত প্ল্যাটফর্মে করে উপরের দিকে উঠতে থাকে এই সিস্টেমটিকে পরিবর্তন করার জন্য, মানে জিরো লেভেলে বার্তা পৌঁছাবার জন্য, যাতে এই ভুল সিস্টেমটি পরিবর্তন হতে পারে। আর এই গল্পের কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো এবারে ভিডিওর এন্ডিং নিয়ে সবার মাথায় হয়তো বা প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, কোনো সমস্যা নেই, এবারে একে একে টুইস্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো গল্পের নাম হলো দ্য প্ল্যাটফর্ম। আসলে প্ল্যাটফর্ম দ্বারা বোঝানো হয়েছে আমাদের এই সোসাইটিকে। আসলে আমাদের সোসাইটি কিভাবে চলছে বা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এটাকে ইন্ডিকেট এই প্ল্যাটফর্মের উড়ন্ত টেবিলটি। আমাদের দেখানো হয় উড়ন্ত একটা টেবিল যেখানে পরিপূর্ণভাবে খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে, কিন্তু নিচের লেভেলের মানুষগুলো কি এই খাবারগুলো ভালোভাবে পাচ্ছে, কিংবা উপরের লেভেলের মানুষেরা কি যতটুকু প্রয়োজন সেটুকু খাবার খেয়ে বাকিটুকু কি নিচের লেভেলের মানুষের জন্য রেখে যাচ্ছে? অবশ্যই না, যেটা আমরা ভিডিওতে এতক্ষণ দেখতে পেয়েছি। এবারে আসুন আপনি বাস্তবে, মানে এটার সাথে আপনি বাস্তবের কিছু নির্মম সত্যকে তুলনা করে দেখুন। মানে সরকার তার সাধারণ মানুষের জন্য সবকিছুই পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছে, মানে উপর মহল থেকে সব মানুষের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সবকিছুই সুন্দরভাবে প্রোভাইড করছে, ঠিক যেন সেই সাজানো উড়ন্ত টেবিলটির মতো। কিন্তু নেতা, এমপি, মন্ত্রীরা আত্মসাৎ না করে নিচের লেভেলের মানুষের সাথে কি এই সবগুলো শেয়ার করছে? অবশ্যই না, যেটার কারণে দেশে এত দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই গল্পে আমরা আরো একটি বিষয় লক্ষ্য করেছি যে মানুষ যেটুকু খায় তার থেকে বেশি খাবার নষ্ট করে, যাতে নিচের লেভেলের মানুষেরা খেতে না পারে। তো এখানেও একটি চমৎকার হিডেন মেসেজ লুকিয়ে রয়েছে, যেখানে মানুষ তার যতটুকু প্রয়োজন সেটা না খেয়ে যাতে অন্য মানুষেরা খেতে না পারে এবং নিচের লেভেলের মানুষেরা, মানে নিচু জাতের লোকেরা সুন্দরভাবে জীবনযাপন না করতে পারে, সেটার জন্য তারা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি নষ্ট করছে। আর আপনারা আরো একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইমোগুরি নামের সেই ক্যান্সার আক্রান্ত মেয়েটি এই সিস্টেমের পরিবর্তন কিছুটা হলেও চেয়েছিল, কিন্তু সবাই যদি একত্র না হয়, ঐক্যভাবে সিস্টেমটি পরিবর্তন না করা হয়, তাহলে একার কতটুকু আগানো যায়। আর এই বিষয়টা আমরা যদি বাস্তবের সাথে রিয়েলাইজ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের সমাজে কিছু ভালো লোকও রয়েছে যারা সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করে, কিন্তু তাদের কথা কেউ শুনতে চায় না, তাদের পাশে কেউ দাঁড়াতে চায় না, যার কারণে তারা অনেক সময় হাল ছেড়ে দেয়। ঠিক যেমন ক্যান্সার আক্রান্ত হওয়ার পরেও ইমোগুরি আর কিছুটা দিন বাঁচার চেষ্টা না করে সে সুইসাইড করে মারা যায়। আর 4 নাম্বার টুইস্টই হলো এই সিস্টেমের ভেতরে যেহেতু নিয়ম ছিল 18 বছরের নিচে কেউই এই প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু এখানে নিয়ম ভঙ্গ হয়, মানে 333 নম্বরের ছোট বাচ্চা মেয়েটাকে দেখা যায়। আর এটার সাথে যদি আমরা বাস্তবে রিয়েলাইজ করি, তাহলে আমরা এরকম শত শত উদাহরণ পেয়ে যাব যে সমাজে আইন কানুন নিয়ম নীতি থাকা সত্ত্বেও সমাজের কিছু অসাধু লোকেরা কিভাবে দিন দিন নিয়ম ভেঙে চলেছে, যেমন খাদ্যে ভেজাল, দুর্নীতি, আরো কত কি। আর এখানে আমরা আরো একটি হিডেন মেসেজ দেখতে পাই, যেখানে ছোট একটা বাচ্চা মেয়েটাকে 333 নম্বর লেভেলে দেখা গিয়েছিল। আর আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পাবেন যে 333 মানে এই সংখ্যাটা হলো একটা অশুভ নম্বর। 333 দ্বারা শয়তানের নম্বরকে ইন্ডিকেট করে। আর 333 দ্বারা বোঝানো হয়েছে যে এটা যেহেতু শয়তানের নম্বর, তাই এখানে যত মানুষ এসেছে তারা শয়তানে পরিণত হয়েছে, মানে তাদের ভেতরে মনুষ্যত্বটা দিন দিন নষ্ট হয়ে গিয়েছে, তারা শুধু কাকে মেরে কে বেঁচে থাকবে এই নিয়েই ব্যস্ত। আসলে এই গল্পের প্রতিটা ব্যক্তি, প্রতিটা মেসেজই বাস্তব জীবনের সোসাইটির চমৎকার চমৎকার উদাহরণ প্রোভাইড করেছে, যেটা আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ফাইনালি আমাদের অনেকের মাথায় প্রশ্ন হয়তোবা ঘুরপাক খাচ্ছে যে এই গল্পের মেইন ক্যারেক্টার মানে গোরেনের কি হলো অবশেষে। তো গল্পের শুরুতেই আমি বলেছিলাম যে এই লেভেলের ভেতরে যে একবার প্রবেশ করে সে তার সাথে একটা করে জিনিস আনতে পারবে। তো গোরেন তার সাথে ডন কিউটের একটা নোবেল নিয়ে আসে, আর এই বইটি যে লিখেছিল তার নাম হলো ডন কিউট, এবং সেও সমাজের জন্য কিছু করে যেতে চেয়েছিল, সমাজের ভুলভাল সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করেছিল এবং নিরীহ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সমাজ সেবা করতে করতে এক পর্যায়ে মারা যায়। আর এই গল্পের মেইন ক্যারেক্টার হলো গৌরেন। সে যেহেতু ট্রিমাগাসের সাথে হাঁটতে হাঁটতে একটা অন্ধকারের ভেতরে হারিয়ে গিয়েছে, আর এই গল্পের সারমর্ম থেকে এটাই ইন্ডিকেট করে যে গৌরেনও অবশেষে মারা যায়। তো এখানে আমরা এখনো জানি না যে এই প্ল্যাটফর্মে কি আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আসলে এই গল্পের প্ল্যাটফর্ম মানে উড়ন্ত টেবিলটি হলো আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি, যেখানে কিনা পুরো জলের মতো পরিষ্কারভাবে বোঝানো হয়েছে সমাজে এমন কিছু লোক রয়েছে যারা এখানে সবকিছু পাচ্ছে এবং তাদের থেকে নিচু জাতের লোকেরা কিছুই পেল কি পেল না, এবং কিভাবে তারা জীবনযাপন করলো সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। আমাদের সমাজেও যে এরকম অহরহ ঘটনা ঘটে চলেছে সেটা চোখ কান খোলা রাখলেই আমরা পই পই করে বুঝতে পারবো। তো আশা করি এই বাস্তবমুখী গল্পটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।